বছরেই একটা দিন, জামাই ষষ্ঠীর দিনটা প্রত্যেকটা বাড়ির মেয়ে জামাই কিন্তু আশা করে যে সে বাড়ি যাবে। মেয়েটাও আশা করে যে বাড়ি যাবে, আর জামাইটাও আশা করে যে শ্বশুরবাড়িতে যাবে। এটা একটা অন্য রকমের আশা। হ্যালো এভরিওয়ান, আমি সোনালি চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকের মিনি ব্লগটা জামাই ষষ্ঠীর দিনের ব্লগ। দেখতেই পাচ্ছ সকালবেলা আমি রেডি হয়ে গেছি, আর শুধু রেডি হয়ে গেছি না, শাড়িটা পরে রীতিমতন একটু ঢং করে নিলাম। হ্যাঁ, এইটুকু ঢং তো মাঝের মধ্যে করাই যায়, তাই না? তো এই হলো ব্যাপার, রেডি হয়ে নিজেকে আয়নায় দেখে নিলাম ঠিক কেমন লাগছে। আর তারপর চলে এলাম তিনজনে মিলে বাড়িতে। আর আমাকে খুব বেশি দূর যেতে হয় না, কাছাকাছিই থাকি আমি। আর এসে সমস্ত রিচুয়ালস করতে বসে গেছি, কারণ অলরেডি অনেক লেটে এসেছি, 11টার দিকে। আর এসে দেখি মা বোন সবাই মিলে জোগাড় করছিল সমস্ত ফল কাটাকাটি, যেসব আর কি রিচুয়ালস আছে, যা যা দিতে হয়। আর আমি মায়ের জন্য একটা ছোটোখাটো গিফট এনেছিলাম, দেখতেই পাচ্ছ বাবি নিয়ে বসে আছে ইলেকট্রিক কেটলিটা। আর নিচে জামাইয়ের পাতে কী কী দিয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আজকের দিনে জামাইয়ের একটা আলাদাই আদর আপ্যায়ন হয়। এরকম যদি বৌমা ষষ্ঠী হতো তাহলে কী ভালোই না হতো। হ্যাঁ, সঙ্গে কিন্তু মানে আমি আর বাবিও বাদ যাই না, আমার বোনও আছে, সবাইকেই মা আশীর্বাদ করে আজকের দিনে। আর মায়ের আশীর্বাদ তো সবসময়ই থাকে, সেটা কোনো বড় কথা নয়। সঙ্গে আলাদা করে আজকের দিনে একটু বেশি করেই আশীর্বাদ করে দেয়। আর আরও জামাইয়ের সাথে সাথে না আমাদেরও অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে। তো আজকে আমাদের হ্যাঁ, আর একটা কথা না বললেই নয় যে আমার মাই যে শুধু এইটা করেছে তা না, আমার বাড়ির তিনজনে মিলেই, আমার মা বাবা বোন সবাই মিলে এই আয়োজনটা করেছে। বোনও কিন্তু তার জামাইবাবুর জন্য অনেক কিছু করেছে, পায়েস রান্না করেছে, এছাড়াও টুকটাক কাজ করেছে। আর এই যে দেখতেই পাচ্ছ নিজের হাতে থালাটা সাজিয়ে দিয়েছে, প্লেটটা। ব্যাস আমরা খেতে বসে গেলাম সবাই মিলে। আর আজকে আমাদের মেনুতে আছে ভাত, ফ্রায়েড রাইস, মাটন, চাটনি, 5 রকম ভাজা আর পায়েস, দই, দই